করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক শ্রীমৎ স্বামী প্রভাসানন্দজি মহারাজের উদ্যোগে মঙ্গলবার সকাল 9 ঘটিকা থেকে বাজারিছড়া রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে দ্বিতীয় শাড়ি বণ্টন করা হয়। এদিন সকাল 9 ঘটিকায় ঠাকুরমা স্বামীজির প্রতিকৃতির সম্মুখে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক শ্রীমৎ স্বামী প্রভাসানন্দজি মহারাজ। তারপর সেবাশ্রমের পক্ষে মহারাজ সহ অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়। তারপর আসন্ন দুর্গাপুজো উপলক্ষে সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানান শ্রীমৎ স্বামী প্রভাসানন্দজি মহারাজ। আর এই পুজো উপলক্ষে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে বাজারিছড়া রামকৃষ্ণ সেবাশ্রমের সহযোগিতায় এদিনের অনুষ্ঠানের আয়োজন হয় বলে জানান তিনি যুবকদের উদ্দেশ্য বলেন, প্রত্যেকের মনোভাব ভ্রাতৃত্ব সুলভ রেখে সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান। ঠাকুরমা স্বামীজির আদর্শকে অনুসরণ করে জীবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। শ্রীমৎ স্বামী শিবজ্ঞানানন্দজি মহারাজ সকলের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন। এদিন 335 জন লোকের হাতে ধুতি ও শাড়ি তুলে দেওয়া হয়। তাছাড়া কয়েকজনের হাতে শার্ট ও তুলে দেওয়া হয় মহারাজগণ। ইন্ডিয়ান ব্যাংক বাজারিছড়া শাখার শাখা প্রবন্ধক সঞ্জয় ওরাং ও এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওনাকেও উত্তরীয় দিয়ে বরণ করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে শ্রীমৎ স্বামী প্রভাসানন্দজি মহারাজ বাজারিছড়া রামকৃষ্ণ মিশনের সেবাশ্রমের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে নিজের মত বিনিময় করেন এবং এই সেবাশ্রমের প্রেক্ষাপট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন। তিনি বলেন, দীর্ঘ 34 বছর তিনি বরাক উপত্যকায় কাজ করেছেন, অর্থাৎ করিমগঞ্জ ও শিলচর রামকৃষ্ণ মিশনে টানা 34 বছর কাজ করেছেন। জীবনের অধিকাংশ সময় এই উপত্যকায় তিনি কাটিয়ে দিয়েছেন বলে জানান। সবশেষে বলেন, এবারে তিনি এই উপত্যকা ছেড়ে যাওয়ার পালা। তিনি পশ্চিমবঙ্গের বরিশা মাঠে বদলি হয়ে যাচ্ছেন বলে জানান এবং দুর্গোৎসব পরেই তিনি করিমগঞ্জ ছেড়ে সেখানে চলে যাবেন। বাজারিছড়া রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রম পরিচালিত স্বামী বিবেকানন্দ লিটল ফ্লাওয়ার স্কুলটি সঠিকভাবে পরিচালনা করে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেবাশ্রমের নতুন কার্যকরী কমিটির নিকট তিনি আন্তরিকভাবে অনুরোধ করেন। এই কথা শুনে সকলের মুখে বিষাদের ছায়া পরিলক্ষিত হয়। সবাই মহারাজকে অনুরোধ করেন দুর্গোৎসবের পর একদিনের জন্য এই সেবাশ্রম পরিদর্শন করার জন্য। ওনাকে সেবাশ্রমের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। এই সেবাশ্রমের উন্নয়নে ওনার অবদান অনস্বীকার্য, সেটা সেবাশ্রমের প্রত্যেক কর্মকর্তাই বলেন। তারপর তিনি সেবাশ্রম পরিচালিত স্বামী বিবেকানন্দ লিটল ফ্লাওয়ার স্কুল পরিদর্শন করেন। সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সন্দীপ কর পুরকায়স্থ, হারান চক্রবর্তী, দেবাশিস সেন, রাজেশ কর পুরকায়স্থ, সন্দীপ কুমার দেব, রাজু ঘোষ, মনোজ আচার্য, জন্মজিৎ দাস, সত্যম দেব, বিশ্বজিৎ কর্মী, রিন্টু দাস, জয়দীপ পাল, বীরেন্দ্র ত্রিপুরা, বাপ্পা রায় প্রমুখ। অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলায় সবাইকে বাজারিছড়া রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে ধন্যবাদ জানান সেবাশ্রমের সভাপতি স্বপন দাস ও সম্পাদক অজয় সূত্রধর। রূপালী সূত্রধরের রিপোর্ট, নিউজ অবিকল। তো সেই রকম মানুষের মধ্যেই ভগবান আছে। তখন আমরা মানুষের সেবা করি, তখন কিন্তু তারই সেবা হলো, কিন্তু সেই দৃষ্টি আমাদের থাকে না। মানে আমরা যখন মানুষের সেবা করি, মানুষকে মানুষ ভেবে সেবা করি, সেইভাবে না করি মানুষই ভগবানের প্রকাশ বা মানুষের মধ্যে ভগবান আছে এই ভেবে তার সেবা করা। তো এতে কি হচ্ছে না, আমাদের ভক্তিও বাড়বে, আর আমাদের কি হচ্ছে না, যার সেবা করবো তার উন্নতি হবে, আর আমারও চিত্তশুদ্ধি হবে। তো এই সেবা প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বহু কিছু কথা বলেছে। তো সেবা হয়, একটা হয় শারীরিক, একটা হচ্ছে মানুষের সেবা করে অন্নদান, যেটা বলা হয় অন্নদান। আরেকটা সেবা অন্নদান, বস্ত্রদান। তারপর হচ্ছে প্রাণদান, যেটা ঔষধ পদ্ধতি দ্বারা আমরা সেবা করি। তারপর হচ্ছে বিদ্যাদান, তারপর হচ্ছে ধর্মদান। তো অন্নদান, যেটা বস্ত্রদান, এটা শারীরিক স্তরের সেবা। তারপরে প্রাণদান, ঔষধ পদ্ধতি দ্বারা আমরা যে সেবা করি তার দ্বারা তার জীবন রক্ষা হবে, এটা হলো প্রাণদান। এখন দেখি বলছেন বসে বসে রাজভোগ খাওয়া, রামকৃষ্ণ বলায় কিছু কাজ নেই, যাও অনেক রাজস্থানে বহু দরিদ্র লোক আছে, তার সেবা করো, যদি কিছু হয় তাহলে প্রশ্নে ঘি ঢালার মতন সব নিষ্ফল। আর রাজা মহারাজ বলছেন যে আলু, চাল, কলা, মূল, ঠাকুর ঘর এগুলো ব্যক্তিগত ধর্ম, পরোপকারী সার্বজনীন মহাব্রত। তো এইভাবে স্বামীজি গুরু ভাইদের অন্যদের উদ্বুদ্ধ করেছেন যে শুধু মন্দিরের মধ্যে আবদ্ধ না রেখে, মানে নিজে ভগবানকে শুধু মন্দিরের মধ্যে আবদ্ধ না রেখে সে ভগবানকে মানুষের মধ্যে দেখা। যারা প্রাথমিক অবস্থায় থাকে তারা শুধু মন্দিরের মধ্যে ভগবানকে দেখে, যারা উন্নত স্তরে যারা উন্নীত হয়েছে তারা জাতি বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে ভগবানকে দেখে সেইভাবে সেবা করে। তা প্রথম থেকে ভগবান বাইরে কোথায় মূর্তিতে বসে আছে, তারপর থেকে ভগবান নিজে অন্তরে, তারপর থেকে ভগবান সর্বত্র। নয়ন বুদ্ধিবা চাহিয়া থাকি, যেদিকে আমি ফিরাই আঁকি, অন্তরে বাহিরে সরাই দেখি, তব রূপ মনে হয়। সর্বত্রই তখন ভগবানকে